নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভূগোল প্রশ্ন নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, আজকে আমি আলোচনা করব ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের জিওগ্রাফি প্রশ্ন নিয়ে। অবশ্যই বন্ধুরা, এটা ফেব্রুয়ারি মাসের প্রশ্ন এবং এটা অবশ্যই পার্ট 2 হতে চলেছে। বন্ধুরা, আমি আজকে সকল নবম শ্রেণীর ছাত্রছাত্রীর কথা মাথায় রেখে ভূগোল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি আশা করব আমার সকল নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা দেখবে পুরো ভিডিওটি এবং তারা উপলব্ধি করতে পারবে যে ভিডিওটি তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট এবং কতটা গুরুত্বপূর্ণ, এবং আমি কতটা সুন্দরভাবে উত্তরগুলো তৈরি করেছি শুধুমাত্র নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের উপকারের জন্য। আমি তাদের ভরসা দিতে পারি যে তারা যদি আমার এই ভিডিও থেকে উত্তরগুলো করে অবশ্যই ভালো ভালো মার্কস ক্যারি করবে। তো বন্ধুরা, আমি আলোচনা করার আগে অবশ্যই আরেকটা কথা বলতে চাই যে আমার নবম শ্রেণীর বাংলা এবং ইংলিশ প্রশ্ন নিয়ে আলোচনা সমেত ভিডিও করা হয়ে গেছে। আপনারা অবশ্যই যারা এখনো পর্যন্ত দেখেননি তারা দেখে নেবেন। তো এবার আমি আলোচনাটা শুরু করব। তো আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের একবার ভূগোল প্রশ্নটা দেখিয়ে দেব। ফেব্রুয়ারি মাসে আপনাদের স্কুলগুলো থেকে যে ভূগোল প্রশ্নটি দেওয়া হবে সেটা একবার আমি দেখিয়ে দেব। তো আপনারা অবশ্যই ভিডিওর দিকে চোখ রাখুন। তো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণী ভূগোল, অর্থাৎ ভূগোল নবম শ্রেণীর ভূগোল প্রশ্নের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আমি অন স্ক্রিনে উপস্থিত হয়ে গেছি, যার পূর্ণমান 20। আমি আস্তে আস্তে আপনাদের প্রশ্নগুলো দেখাচ্ছি, আপনারা সকলে প্রশ্নগুলো দেখুন এবং আজকে আমি এই প্রশ্নগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট এবং 5-এর দাগ পর্যন্ত আপনাদের প্রশ্ন আছে। সব প্রশ্নগুলো নিয়েই আজকে আমি আলোচনা করব। তো চলুন বন্ধুরা, এবার আলোচনাটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, প্রথমে 1-এর দাগে কি আছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 3 সমান 3, অর্থাৎ বন্ধুরা 1 নাম্বার করে 3টি প্রশ্ন আছে, যদি ঠিক হয় আপনারা 3 নাম্বার পেয়ে যাবেন। তো প্রথম প্রশ্নটা কি আছে, নিচের যে ক্রমে পৃথিবীর আবর্তন বেগ ক্রমশ কমতে থাকে সেটি হলো, 1-এ দিয়েছে কর্কটক্রান্তি রেখা, তারপরে সুমেরুবৃত্ত রেখা, তারপরে নিরক্ষরেখা, তারপরে সুমেরু। 2-এ দিয়েছে অর্থাৎ ক্ষয়ে দিয়েছে নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত রেখা, সুমেরু। গয়ে দিয়েছে সুমেরুবৃত্ত রেখা, কর্কটক্রান্তি রেখা, নিরক্ষরেখা নাকি সুমেরু। আর ঘয়ে দিয়েছে সুমেরু, সুমেরুবৃত্ত রেখা, কর্কটক্রান্তি রেখা এবং নিরক্ষরেখা। তো বন্ধুরা, আমরা উত্তরটি দেখে নেব। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ, নিরক্ষরেখা, তারপরে কর্কটক্রান্তি রেখা, তারপরে হচ্ছে সুমেরুবৃত্ত রেখা, তারপরে সুমেরু। তো বন্ধুরা, আমি আপনাদের পাশে একটি চিত্র এঁকে বোঝানোর চেষ্টা করছি। আপনারা যদি এই চিত্রটা দেখে একটু স্মরণে আনার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন। প্রথমেই হচ্ছে বন্ধুরা, এটা নিরক্ষরেখা, আমরা সবাই জানি। এরপরেই যে বন্ধুরা রেখাটি আছে সেটা হচ্ছে বন্ধুরা কর্কটক্রান্তি রেখা। আমার একটু বেঁকে গেল আঁকতে গিয়ে, আমি আপনাদের শুধুমাত্র বোঝানোর জন্যই দেখাচ্ছি। অর্থাৎ বন্ধুরা, এই সোজাভাবে দেখালে এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। এরপরে যে রেখাটা আছে সেটাই হচ্ছে সুমেরু বৃত্ত রেখা এবং সবচেয়ে উপরটা হয়ে যাচ্ছে বন্ধুরা সুমেরু। এইভাবেই কিন্তু আমাদের বইটা লক্ষ্য করলে আপনারা ক্রমটা দেখতে পাবেন। ক্রম মানে হচ্ছে সাজিয়ে লিখতে হবে। এখানে খ নাম্বার অপশনটাই একদম ঠিকঠাক দেওয়া আছে। চলুন বন্ধুরা, এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 1.2 এর প্রশ্ন, পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকারচ্ছন্ন অর্ধাংশের মধ্যবর্তী সীমারেখাকে কি বলে? মূল মধ্যরেখা, নিরক্ষরেখা, ছায়াবৃত্ত নাকি মকরক্রান্তি রেখা? তো উত্তরটা দেখে নেব বন্ধুরা। উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার গ, ছায়াবৃত্ত। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, অর্থাৎ 1.3-এর প্রশ্ন, ঠিক জোটটি নির্বাচন করো। অপশন নাম্বার কয়ে আছে 21শে মার্চ উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন, দক্ষিণ গোলার্ধে ক্ষুদ্রতম রাত। 22শে ডিসেম্বর নিরক্ষরেখা সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। অপশন নাম্বার গয়ে দেওয়া আছে পৃথিবীর অনুসূর অবস্থান উত্তর গোলার্ধে শরৎকাল, এবং ঘয়ে আছে 21শে জুন উত্তর অয়নান্ত দিবস। এখানে একটু স্পেলিংটা ভুল আছে, আপনারা একটু প্লিজ প্রশ্ন দেখে এটা ঠিক করে নেবেন। তো অ্যান্সারটি হয়ে যাবে বন্ধুরা অপশন নাম্বার ঘ, 21শে জুন উত্তর অয়ন্ত দিবস। এবার বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব, অর্থাৎ 2-এর দাগে, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। 1 গুণ 2 সমান 2।
তো বন্ধুরা উত্তরটি দেখে প্রথম প্রশ্নটি দেখে নেব। কোরিওলিস বলের প্রভাবে পৃথিবী পৃষ্ঠে বায়ুপ্রবাহের দিক বিক্ষেপ ঘটে, ঠিক না ভুল? তো বন্ধুরা উত্তরটি হয়ে যাচ্ছে ঠিক, একদমই দিক বিক্ষেপ কিন্তু ঘটে কোরিওলিস বলের প্রভাবে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 2.2 এর প্রশ্ন, 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত সূর্যের আপাত দক্ষিণাভিমুখী চলন লক্ষ্য করা যায়, ঠিক না ভুল? তো বন্ধুরা উত্তরটি হয়ে যাবে ভুল। পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 2.2 এর প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। তো দেখে নেব বন্ধুরা, আমি একদম বন্ধুরা উত্তর কিন্তু করে দিয়েছি, আমি আবারও বলছি, আমি এই স্তম্ভটার একবারে উত্তর করে দিয়েছি। আয়নোস্ফিয়ার, আয়নোস্ফিয়ারের সঙ্গে বন্ধুরা হবে মেরু প্রভাব, আয়নোস্ফিয়ারের সঙ্গে হবে মেরু প্রভাব। ফুকো, ফুকোর সঙ্গে হবে 3 নম্বর অপশন পৃথিবীর আবর্তন গতির পরীক্ষা। বিষুব, বিষুবর সাথে হবে সমান 3 রাত্রি, আমরা সবাই জানি যে বিষুব কথার অর্থ হচ্ছে সমান 3 রাত্রি, এবং আমরা আয়নোস্ফিয়ার স্তরের মধ্যে মেরু প্রভাটা দেখতে পাই। এবার বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব, 3-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, 2 গুণ 2 সমান 4। তো প্রথম প্রশ্নটা দেখে নেব হচ্ছে সৌরদিন বলতে কি বোঝো। উত্তরটা দেখে নেব বন্ধুরা। উত্তর, পৃথিবী নিজ মেরুদণ্ডের উপর ক্রমাগত পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে চলেছে। এই আবর্তনের জন্য পৃথিবীর কোনো নির্দিষ্ট দ্রাঘিমায় পরপর 2টি মধ্যাহ্নের সময়ের ব্যবধান হয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 1 দিন, একে সৌরদিন বলে। এবার বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ 3.2 এর প্রশ্নটা দেখে নেব, অরোরা অস্ট্রালিস কাকে বলে। উত্তরটা দেখে নেব বন্ধুরা। 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত একটানা 6 মাস কুমেরু অঞ্চলে রাত্রি থাকাকালীন আকাশে যে রামধনুর মতো সুন্দর স্পষ্ট আলো বা জ্যোতি দেখা যায় তাকে অরোরা অস্ট্রালিস বা কুমেরু প্রভা বলে। তাহলে বন্ধুরা অরোরা অস্ট্রালিসের বাংলা আর একটা অপর নাম হচ্ছে কুমেরু প্রভা। কি বলছে, 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত একটানা 6 মাস কুমেরু অঞ্চলে রাত্রিরে থাকাকালীন আকাশে যে রামধনুর মতো সুন্দর অস্পষ্ট আলো বা জ্যোতি দেখা যায় তাকে বলা হয় অরোরা অস্ট্রালিস বা কুমেরু প্রভাব। এবার বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নেব অর্থাৎ 4-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নটির উত্তর দাও, 3 গুণ 1 সমান 3। তো বন্ধুরা প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে দেখুন, ঋতু পরিবর্তনের ক্ষেত্রে পৃথিবীর অক্ষের হেলানো অবস্থানের প্রভাব সর্বাধিক, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। তো বন্ধুরা উত্তরটি দেখে নেব। উত্তর, পৃথিবী সূর্য পরিক্রমণের সময় পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66 ডিগ্রি, বন্ধুরা এটা হবে 66.5 ডিগ্রি। বন্ধুরা আমি বলছি আবারও, এটা আমি কেটে দিয়ে এই পাশে লিখে দিচ্ছি, 66.5 ডিগ্রি। বন্ধুরা এটা হবে 66.5 ডিগ্রি। তো এটা আপনারা লিখে নিন প্লিজ, আমার মুখের কথাটা একটু শুনুন, এটা হবে 66.5 ডিগ্রি। তো কোণে হেলে থাকে। এই হেলানো অবস্থানের জন্য পৃথিবীতে উত্তাপের তারতম্য ঘটে, কারণ সূর্যের রশ্মি সর্বত্র পৃথিবীর উপর সমানভাবে পড়ে না, যার ফলে ঋতু পরিবর্তন দেখা যায়। এবার ব্যাখ্যাটা কি বলছে বন্ধুরা, পৃথিবীর যে অংশ সূর্যের দিকে হেলে থাকে সেই অংশটি সূর্যের কাছাকাছি হওয়ার জন্য সূর্যকিরণ লম্বা হয়ে পড়ে, আর অপর অংশটি দূরে হওয়ার কারণে তির্যকভাবে পড়ে। মনে করুন বন্ধুরা, মনে করুন পৃথিবীর যে অংশটা, মনে করুন এই দিকটা, এটা যদি আমাদের পৃথিবী হয় আর এই দিকটা যদি সূর্য থাকে, তাহলে পৃথিবীর যে অংশটা সূর্যের দিকে আছে, মনে করুন এই দিকটা সূর্যের দিকে আছে, তাহলে এই দিকটা তো সূর্যরশ্মিটা পুরো লম্বভাবেই পড়বে বন্ধুরা, পুরো লম্বভাবে পড়বে। আর এই পাশটা এই দিকগুলো মনে করুন এরকম বেঁকে তির্যকভাবে পড়বে এই দিকগুলো, তাহলে এই দিকটা তো তির্যকভাবে পড়ছে, এদিকটা তো তাপ বা আলোটা কম হচ্ছে, রশ্মিটা কম পড়ছে। লম্বভাবে পড়া রশ্মি পৃথিবীর যে অংশকে বেশি গরম করে, অপরদিকে তির্যকভাবে পড়া রশ্মি কম গরম করে। এইভাবে উত্তাপ এর তারতম্য ঘটে ঋতু পরিবর্তনে সাহায্য করে। পরবর্তী প্রশ্নটি দেখে নেব, 5-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নটি উত্তর দাও, 1 গুণ 5 সমান 5। তো প্রশ্নটা কি আছে, পৃথিবীর আবর্তন গতির প্রমাণস্বরূপ যে কোনো 2টি পরীক্ষা চিত্র সহ ব্যাখ্যা করো। তো বন্ধুরা প্রথম পরীক্ষাটি দেখুন,
পৃথিবীর আবর্তন গতির প্রমাণস্বরূপ দুটি পরীক্ষা নিম্নলিখিত। প্রথম 1 নম্বরে আছে বন্ধুরা নিশ্চল বায়ুতে প্রস্তরখণ্ডের পরীক্ষা। নিশ্চল বায়ুতে কোনো উঁচু স্থান থেকে একটি পাথরখণ্ড নিচে ফেলে দিলে পাথরখণ্ডটির উপর থেকে নিচে সরাসরি উলম্বভাবে না পড়ে সামান্য পূর্ব দিক ঘেঁষে মাটিতে পড়ে। পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে বলেই এটি ঘটে। ফ্রান্সের বুলো এবং জার্মানির হামবুর্গ শহরে প্রায় 250 ফুট উঁচু থেকে নিক্ষিপ্ত প্রস্তরখণ্ড 8.4 মিলিমিটার পূর্ব দিকে সরে মাটিতে পতিত হয়। তো বন্ধুরা এবার আমরা চিত্রটি দেখে নেব। তো দেখুন বন্ধুরা, আপনারা এই চিত্রটি দেবেন। এই চিত্রটি এই পরীক্ষাটার জন্য একদমই ঠিকঠাক। আমি চিত্রটি এখানে দিয়ে দিয়েছি, আপনারা এইভাবে এঁকে নেবেন। ঠিক আছে বন্ধুরা, দেখুন এদিকটা সূর্য, এদিকটা হচ্ছে দিন, কারণ সূর্যের আলোটা পড়ছে, এবং এদিকটা সূর্যের আলো যেহেতু পড়ছে না সেই জন্য এদিকটা রাত্রি, এটা উত্তর দিক এবং এদিকটা দক্ষিণ গোলার্ধ। এবার বন্ধুরা পরবর্তী পরীক্ষাটি দেখে নেব। পরবর্তী পরীক্ষা হচ্ছে ফুকোর দোলকের পরীক্ষা। বিখ্যাত ফরাসি বৈজ্ঞানিক ফুকো 1851 খ্রিস্টাব্দে ফ্রান্সের প্যান্থিয়ন গির্জা থেকে 61 মিটার একটি সরু তারের মধ্যে পিন সহ লোহার বল ঝুলিয়ে তার নিচে সামান্য বালি এমনভাবে ছড়িয়ে দেন যাতে বলটির পিন বালিতে দাগ কাটতে পারে। এরপর বলটিকে উত্তর দক্ষিণে দুলিয়ে দেন। দেখুন বন্ধুরা এই চিত্রটি আপনারা করবেন। তো এটা বিজ্ঞানী ফুকোর পরীক্ষা। এই দেখুন বল উত্তর পশ্চিমে দেখুন, উত্তর দক্ষিণে দেখুন বন্ধুরা দুলতে থাকছে, উত্তর দক্ষিণে বন্ধুরা দুলতে থাকছে। তো বন্ধুরা আমি আপনাদের প্রথমে প্রশ্নটা দেখিয়েছিলাম, আপনারা দেখেছিলেন 5-এর দাগ পর্যন্তই প্রশ্ন শেষ ছিল। তো সব প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করলাম। আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আলোচনা যত গভীরে গেছে আপনাদের বোঝার তত সুবিধা হয়েছে। তো আমি আপনাদের খুব ভালোভাবে বুঝিয়ে বলারই চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভীষণ ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক করে দিন এবং প্রচুর শেয়ার করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের এই শেয়ারের মাধ্যমে আমার অনেক নবম শ্রেণীর বন্ধু বান্ধবীরা আমার এই ভিডিওর দ্বারা উপকৃত হবে এবং সেটা একমাত্র আপনারাই পারবেন। আর এখনো পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা আমি নবম শ্রেণীর আরও যে সাবজেক্ট দুটোর ভিডিও করে দিয়েছি অর্থাৎ বেঙ্গলি এবং ইংলিশের, সেইগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন এবং সেই ভিডিওগুলো আপনারা আমার এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবেন, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আই বাটনেও পেয়ে যাবেন। তো বন্ধুরা আমি আশা রাখবো আপনারা এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।